নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে চাহিদা যত কম, জীবন ততই সুন্দর। যতটুকু আপনার রিজিকে আছে ততটুকু আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা আপনার থেকেই আসবে। তাই আল্লাহ তাআলা যখন যা দিবেন সেটার জন্য শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আল্লাহ তাআলার অশেষ রহমতে তো চলে আসলাম আরেকটি ছোট্ট লং ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন সবাই। আর গলাটা এমন শোনাচ্ছে কেন বলেন তো? সকালবেলা ঘুম থেকে উঠেই ভয়েস দিতে আসছি, এজন্য গলার ভিতরে কেমন কেমন করছে, মানে গলাতে হয়তোবা ঘুম আছে এখনো। যাই হোক, আজকে হচ্ছে অনেকগুলো বাজার করা হয়েছিল। এই বাজারগুলো আমি আর কি ঢেলে নিচ্ছি আর আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি। ব্যাকগ্রাউন্ডটা সাউন্ড আজকে খুবই ডিস্টার্ব করছে। যাই হোক, ওই সাউন্ড গুলো আপনারা একটু ইগনোর করে শুনবেন। তো এই তো আজকের বাজারে ছিল আলু, পেঁয়াজ, শসা, ঢেঁড়স, পটল আর কলা আর করলা, আরো হাবিজাবি অনেক কিছুই আছে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন রমজান মাস শেষ হয়ে যাবে, তবু এই কলার দাম মনে হয় কমবে না, এমনই একটা অবস্থা। যাই হোক, ইফতারির টেবিলে যতই ভাজা পোড়া খান, এরকম ক্ষীরা, কলা, তরমুজ এগুলো একটু থাকলে যেন প্রাণটাই জুড়িয়ে যায়। তো আমি বাজারগুলো সবগুলোই একে 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 ঝাঁকাতে ঢেলে নিলাম, নিয়ে এখন মরিচের বোটাগুলো ফেলে নিব। মরিচগুলো মাশাআল্লাহ ভালোই হয়েছে। ফার্স্টে আমি মরিচের ভিতরে করলাগুলো এনেছে, এগুলো আমি আলাদা করে নিব। টাটকা টাটকা শাকসবজি ঢালতেও যেন অনেক ভালো লাগে, তাই না? যাই হোক, করলাগুলো আমি আলাদা জায়গায় সরিয়ে রাখলাম, রেখে এই ঝাঁকাতে আমি মরিচের বোটাগুলো ফেলে নিব। কয়েকদিন আগে আমি এই ঝাঁকাগুলো কিনেছিলাম, মাশাআল্লাহ ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হয় এই ঝাঁকাগুলো ব্যবহার করলে। দেখুন, আমার ভয়েসের ভিতরে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কোকিলের ডাকও এসেছে, মাশাআল্লাহ। আজকের কাঁচামরিচগুলো দেখে কচু শাকের কথা মনে হচ্ছে অনেক, কিন্তু কোথায় পাবো কচু শাক? যাই হোক, সুন্দরভাবে কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা তরমুজ আনা হয়েছিল, সেটাই এখন শেয়ার করব আপনাদের সাথে। এই তরমুজ নিয়ে আমার মেয়ে টিকটকও করছে, আবার ভিডিওতেও দিছে শর্ট রিলস। আর সেই টিকটক করার সময় মাথাটা খেয়ে নিছে, তাই কিছু মনে করবেন না। মাশাআল্লাহ, তরমুজের কালারটা কিন্তু মন জোড়ানো, তাই না? দেখুন, কে কিভাবে ভাইরাল হয়ে যাবে সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। সামান্য এক তরমুজ বিক্রেতা দুইটা কথা বলছে, এটা নিয়ে সারা দুনিয়া ওলট পালট। তাই বাইরের মানুষ যত যাই কিছুই বলুক না কেন, কারোর কথাতে কান না দিয়ে ধৈর্য নিয়ে কাজ করতে থাকুন। আপনি, আমি, আমরা সবাই একদিন সফল হব ইনশাআল্লাহ। আজকে রান্না তরকারি আমি একটাও রান্না করলাম না, কারণ আগের যে সবজিগুলো ছিল সবগুলোই আমি একসাথে একটা সবজি তরকারি বানিয়ে নিচ্ছি। শুকনা ঝোল ছাড়া শুকনা তরকারি, এটাকে আমরা পুরপুরি বলি, আর এটা আমি মাঝে মাঝেই খাই, আপনারা জানেন। আজকের তরকারিতে এটাই থাকবে, আর গতকালের মুরগির মাংস একটু আছে, ওটা দিয়েই বাচ্চাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। অহংকার করে বলছি না, গর্ব করে বলছি। আমি কাউকে দেখে জ্বলিও না, হিংসাও করি না, নিজেরটা নিয়েই আমি খুশি থাকতে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আপনজনেরাই, আমার আশেপাশের মানুষজনেরাই এমনও অনেকেই আছে, আমি কারোর নাম নিতে চাচ্ছি না, যারা আমার সুখ সহ্য করতে পারে না। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, মানুষ আমাকে নিয়ে হিংসা করে কি করবে? মানুষ যেই হিংসাগুলো আমাকে নিয়ে করে না, উপরওয়ালা সেই হিংসাগুলো আমাকে দোয়া হিসেবে দেয়। আমার কথাতে কেউ কিছু মনে করলে ক্ষমা করবেন নিজ গুণে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।